দেখো, আসসালামু আলাইকুম। দেখো, আজকের সাধারণ জ্ঞান হচ্ছে সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয় কোন তারিখে? সঠিক উত্তর হচ্ছে 27 সেপ্টেম্বর 1961। এরপরে 1980 সাল থেকে প্রতি বছর 27 সেপ্টেম্বর কোন দিবস হিসেবে পালিত হয়ে আসছে? বিশ্ব পর্যটন দিবস। এরপরে 2024 সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন দেশ? কাতার এয়ারওয়েজ। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছেন? ইসরায়েল। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নাম কি? ক্রিস্টালিনা জর্জিয়েভা। রাজা রামমোহন রায় কোন তারিখে মৃত্যুবরণ করেন? 27 সেপ্টেম্বর 1833। রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ কোনটি? বেদান্ত গ্রন্থ, 1815 সালের। সৈয়দ শামসুল হক রচিত নুরুল দিনের সারা জীবন কোন পটভূমিতে রচিত? ফকির বিদ্রোহের। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা নাটক তার পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? সৈয়দ শামসুল হক। বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায়, এবং এর 15 বছর বয়সে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আলো ও ছায়া, 1889 সালে। হোয়েন এ স্পিকার স্পিক্স হিজ থটস অ্যালাউড ইট ইজ কল্ড soliloquy। যদি জুম করে দেখাই তোমাদের, সিয়েরা লিওন জাতিসংঘ কোন তারিখে 1999 সাল থেকে প্রতি বছর আসছে? 2024 সালের বিশ্বের সেরা উড়োজাহাজ কোন দেশ শক্তি নিয়ে নির্দেশ দিয়েছে? ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এর নাম কি? ক্রিস্টালিনা জর্জিয়েভা। রাজা রামমোহন রায় কোন তারিখে মৃত্যুবরণ করেন? 27 সেপ্টেম্বর 1833। রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ হচ্ছে বেদান্ত গ্রন্থ। সৈয়দ শামসুল হক রচিত নাটক নুরুল দিনের সারা জীবন কোন পটভূমিতে রচিত? ফকির বিদ্রোহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা নাটক তার পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা এটা? সৈয়দ শামসুল হক। বাঙালি মহিলা কবি, সমাজকর্মী, নারীবাদী লেখিকা কামিনী রায়ের 15 বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া। স্পিকার স্পিক্স হিজ থটস অ্যালাউড ইট ইজ কল্ড soliloquy।